আশা করি সবাই সুস্থ আছেন। আগামীকাল এক্সপায়ারি রয়েছে। মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন গতকাল বটম আউট করেছে। করে মার্কেট আজকের কিছুটা হোল্ড করছে। কিছুটা নিচে গেছে। অনেককে বাইং অপরচুনিটি আজকে নিশ্চয়ই সকালে দিয়েছে। তারপরে আ উপরে কিছুটা গিয়ে ক্লোজ হওয়ার চেষ্টা করেছে। আগামীকাল এক্সপায়ারি রয়েছে কিভাবে ট্রেড করা উচিত বা এক্সপায়ারি অ্যাকচুয়ালি কিরকম হতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ? আমি এই ভিডিওতে ডিসকাশন করার চেষ্টা করব এবং তার সাথে আমি চার্টে আপনাদেরকে দেখাবো মার্কেট এসইউডিডি সুইং মাস্টার এই মুহূর্তে কী বলছে সেটা। এবং এসইউডিডি সুইং মাস্টার নিয়ে অনেকের মধ্যে যে কনফিউশন আছে, আজকের চার্টে আমি যে সেই কনফিউশনগুলোকে কিছুটা দূর করার চেষ্টা করব। ওকে? আরেকটা কথা বলি, যারা নতুন দেখছেন বা যারা বুঝতে পারছেন না যে এসইউডিডি সুইং মাস্টার, আমি সবসময়ের জন্য বলি এটা কী? দেখুন, এসইউডিডি মানে হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে স্কুল অফ ডে ট্রেডার্স। এসইউডিডির ফুল ফর্ম হচ্ছে স্কুল অফ ডে ট্রেডার্স। আর সুইং মাস্টার ওরা হচ্ছে স্কুল অফ ডে ট্রেডার্সের তৈরি একটি স্ট্র্যাটেজি, যেটিকে আমরা ইন্ডিকেটরে একটা ফরমেশন দিয়েছি, যা ট্রেডিং ভিউতে আপনি সাবস্ক্রাইব করতে পারেন ইনভাইট অনলি স্ক্রিপ্ট হিসেবে। ওকে? একটা নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফিস আছে, যার জন্য আপনাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমি সেই কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পলাইন নাম্বার আমি এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারেন। আর আপাতত আমি যে চার্টটা ওপেন করব, সেই চার্টেও আপনারা দেখতে পারেন যেটা লাগানো রয়েছে, সেটা এই যে স্ট্র্যাটেজিটার আমি কথা বলতে চলেছি এখন, সেটাই কিন্তু এই চার্টে লাগানো রয়েছে। এবং সেটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি এই এক্সপায়ারিতে বা অন্যান্য দিন, আমি সেটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমরা সবাই চার্টে চলুন, চার্টে গিয়ে বোঝার চেষ্টা করি আগামীকাল বা নেক্সট কয়েকদিনের মধ্যে মার্কেট এক্স্যাক্টলি কী করতে চলেছে। চলুন আমরা এবার চার্টে যাওয়ার চেষ্টা করি। দেখুন, আপনারা সবাই চার্ট দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে নিফটি ওপেন করা রয়েছে। দেখুন, নিফটি যদি আমরা দেখি, নিফটির ডেইলি চার্ট রয়েছে এবং আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, এই মুহূর্তে এসইউডিডি সুইং মাস্টার বা স্কুল অফ ডে ট্রেডার্সের যে ইন্ডিকেটরটার কথা আমি আপনাদেরকে বারবার বলছি, সেটি কিন্তু এই মুহূর্তে চার্টে, দেখুন চার্টে কিন্তু লাগানো রয়েছে, যে কারণে এই সেল সিগন্যাল, সেল সিগন্যাল, সেল সিগন্যাল, বাই সিগন্যাল, বাই সিগন্যাল এগুলো কিন্তু দেখাচ্ছে। ওকে? এটি স্কুল অফ ডে ট্রেডার্সের প্রোপ্রাইটারি স্ট্র্যাটেজি, যা আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। যাতে কনফিউশন ছিল, আমি সেটা শুরুতেই দূর করার চেষ্টা করলাম। ওকে, এবার আমি বিষয়টিতে আসি। দেখুন, ডেইলি ক্যান্ডেল আমাদেরকে অ্যাকচুয়ালি কী বলছে এসইউডিডি সুইং মাস্টার। আমি লাস্ট যদি বেশ কিছু মাসের ডেটা যদি আমি নিই, দেখুন লাস্ট বেশ কিছু মাসের ডেটা নিচ্ছি, আমি একদম এখান থেকে নিচ্ছি। ওকে? আমি যদি এইখান থেকে নিই, আপনারা দেখুন এই জায়গাটা হচ্ছে 2024-এর মার্চ। ওকে? 2024-এর মার্চ মানে প্রায় 1 বছরেরও বেশি সময় ডেটা আমি নিচ্ছি। এখানে বাই এসেছে, এখানে সেল এসেছে, এখানে বাই এসেছে, এখানে সেল এসেছে, আবার এইখানে সেল ফল করার পরে এইখানে এতটা এসেছিল, সম্ভবত ওই সময় ইলেকশন ছিল। ওকে? আপনি যদি দেখেন, এইখানে সেল এসেছে, এতটা ফল করেছে, আবার এইখানে বাই এসেছে, এখানে বাই এসেছে, আবার এই অবধি র্যালি করে এখান থেকে এই অবধি ফল করে এইখানে বাই এসেছে, আবার কিছুটা র্যালি করেছে। এবং যদি দেখেন, দেখুন যেখানে যেখানে বাই পড়েছে, এইখানে বাই পড়েছে, কিছুটা র্যালি করেছে। আমি যদি এখানে একদম সর্বনিম্ন যদি আমি ধরি, তাও এখানে 780-তে বাই পড়েছে, আর এই হাইটা করেছে 275, মানে 500 পয়েন্টের র্যালি। ওকে? এখানে বাই এসেছে, এখানে এগেন 500 পয়েন্টের একটি র্যালি, আবার এখানে সেলে পড়েছে, এখানে 1000 পয়েন্টের মতো র্যালি করেছে, আবার এখানে বাই পড়েছে, এখানে 1000 পয়েন্টের মতো র্যালি করেছে, আবার এখানে বাই করেছে, প্রায় 2000 পয়েন্টের র্যালি করেছে, এখানে সেল পড়েছে 3 থেকে 400 পয়েন্ট ডাউন সাইড এসেছে, এখানে সেল পড়েছে 3 থেকে 400 পয়েন্ট ডাউন এসেছে, আবার এইখানে যখন বাই পড়েছিল লাস্ট, আমরা লেটেস্ট চার্টে চলে যাচ্ছি, দেখুন এইখানে যখন লাস্ট বাই পড়েছিল, এই বাইটার পরে কিন্তু 1000 পয়েন্ট র্যালি করেছিল এই র্যালিটা, আবার এইখানে সেল পড়ার পরে প্রায় 1000 পয়েন্টের বেশি মার্কেট ডাউন এসেছে, এবং তারপরে আবার আজকের বাই, গতকালকের বাই নির্দেশ করছে মার্কেট। তাহলে আমাকে বোধহয় আপনাকে বোঝাতে হবে না, আমি এতগুলো হিস্ট্রি কেটে দেখালাম, তার মানে এই এসইউডিডি সুইং মাস্টার ডেইলি ক্যান্ডেলে কতটা পাওয়ারফুল, অতীতের হিস্ট্রি দেখে আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন এই মুহূর্তে এসইউডিডি সুইং মাস্টার গতকাল বাইং নির্দেশ করছে ডেইলি ক্যান্ডেলে, গতকাল বাইং নির্দেশ করছে, মানে যদি আমরা অতীতের উদাহরণ নিই, তাহলে অ্যাটলিস্ট মার্কেট এই সব লেভেল থেকে কমপক্ষে 400 পয়েন্ট যদি আমি ধরি, তাহলে 800 থেকে 400, মানে আমি যদি ধরি 25,200, এই অবধি অ্যাটলিস্ট মার্কেট
র্যালি করা উচিত বড় কোনো ইনভ্যালিড করার আগে বা বড় কোনো ফল করার আগে। মানে অ্যাটলিস্ট ১ বছরের যে টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি এসওসিডি সুইং মাস্টার ডেইলি ক্যান্ডেলে বাই দেওয়ার পরে মার্কেট অ্যাটলিস্ট সেরকমই বিহেভ করেছে। তো তার মানে আজকের বা গতকালকে যে বাইটা আমরা দেখতে পাচ্ছি সেখানেও যে এই এত বড় র্যালি করবে সেটা কোনো গ্যারান্টি নেই, বা এটা দেখে আপনারা ডাইরেক্টলি চোখ বন্ধ করে বাই করে নিলে এরকম নয়। কিন্তু হিস্ট্রি স্টক মার্কেটে রিপিট করে। আমরা হিস্ট্রি দেখে বুঝতে পারছি যে অ্যাটলিস্ট মার্কেটের ২৫,২০০-২৫০ অবধি র্যালি করা উচিত অ্যাজ পার এসওসিডি সুইং মাস্টার। ওকে, এইখানেই কনফিউশন যে স্যার এই জায়গাটাতে আমি কী করব, আমি কিভাবে এন্ট্রি নেব। প্রথম কথা, সুইং মাস্টার মানে এখানে আমরা বারবার করে বলি সুইং ট্রেডিং করুন। আপনি যদি ডেইলি বেসিসে করেন তাহলে গতকালকে যখন এখানে বাই পড়েছে আপনি এইখানে পুট সেল করুন না। আপনি পুট সেল করেন, উইকলি পুট সেল করতে পারেন, মান্থলি পুট সেল করতে পারেন। আপনার ফেভারে যদি মার্কেট 7 দিন 8 দিন 10 দিন থাকে তাহলে বহু প্রিমিয়াম ডিকে হবে। আদারওয়াইজ আপনি ফিউচার বাই করুন। কল বাই করলে ইন্ট্রাডে ছাড়া, যারা কল বাই করছেন ইন্ট্রাডে ছাড়া কল বাই করলে কিন্তু হিউজ প্রিমিয়াম ডিকে হয়। হিউজ প্রিমিয়াম ডিকে হওয়া মানে কিন্তু সেখানে লস হওয়ার সম্ভাবনা থাকে। মার্কেট যদি একদিন দুদিন আপনার এগেনস্টে থাকে তাহলে কিন্তু সম্ভাবনা খারাপ হয়ে যায়। যদি দেখুন আজকের সিনারিওটা দেখুন, যারা গত পরশু দিন যারা 24,850-এর কাছে ব্লাইন্ডলি, ধরুন এই 850-এর কাছে ব্লাইন্ডলি যারা বাই করে নিয়েছিলেন কল, এই উইকেট মানে কালকের এক্সপেরি কল যারা বাই করে নিয়েছিলেন, তারা তার এগেনস্টে 150-200 পয়েন্ট যাওয়ার পরে কিন্তু তিনি হোল্ড করতে পারেননি। লস বুক করে এক্সিট করে অনেকে হয়তো এক্সিট করে গেছেন। কিন্তু যদি কেউ পুট সেল করতেন 650-এর 700-র, তাহলে তিনি কিন্তু বেরোতেন না। তার কারণ মাত্র সোমবার দিন তার এগেনস্টে ছিল, মঙ্গলবার তিনি যে দামে কিনেছিলেন সেই দামের কাছাকাছি বন্ধ হয়েছে, এবং বুধবার অলরেডি তার দামের উপরে বন্ধ হয়েছে। তার মানে বুধবার দিন তিনি প্রফিট থাকার কথা, কিন্তু অপশন বায়াররা লস মেকিং ট্রেড করেছে। সেই জন্য আমরা বলি যে যদি এসওসিডি সুইং মাস্টারের মেন ট্রেন্ড ডাউন থাকে তাহলে ক্যারি করতে গেলে সবসময় যেন ডাউনে নিতে হবে। আর মেন ট্রেন্ড যদি বাই থাকে তাহলে ক্যারি করতে গেলে সবসময় বাইতে যেতে হবে, সেলে যাওয়া যাবে না। এইবারে এখানে অনেকের প্রশ্ন যে স্যার মাঝে মাঝে আওয়ারলি ক্যান্ডেলে আমরা ট্রেড করছি বা 15 মিনিটে করছি, মাঝে মাঝে বাই সিগন্যাল দিচ্ছে, সেখানে কিন্তু আমরা ফেসে যাচ্ছি। না, একদমই নয়। আমি যেভাবে ইউজ করতে হবে সেটা যদি আপনারা একটু ভালো করে শেখেন, না শিখলে কিন্তু হবে না। এখানে সেল সিগন্যাল রয়েছে। আমি এবার আওয়ারলিতে যাচ্ছি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, একটু যদি মাইন্ডলি যদি দেখেন। আওয়ারলিতে গেলাম আমি। এই আওয়ারলিতে যদি আপনি দেখেন সেল সিগন্যাল পড়েছিল আপনার এইখানে পড়েছিল আপনার সেল সিগন্যাল। এই গোলটা যেখানে দেখতে পাচ্ছেন এখানে সেল সিগন্যাল পড়েছিল। সেল সিগন্যাল যখন পড়েছিল এই জায়গাটাতে ডেলি নির্দেশ করছে মার্কেট নিচে যাবে। আমি আপনাদেরকে অতীতের এক্সাম্পল দেখালাম যে ডেলিতে যদি একবার সেল আসে বা বাই আসে অ্যাটলিস্ট 500, 600, 700 পয়েন্ট, 1000 পয়েন্ট র্যালি করেছে, তাহলে চান্সেস আছে মার্কেট ডেলিতে যেহেতু সেল এসেছে আবার একটা র্যালি করবে ডাউন সাইডে। সেই জন্যই যখনই সেল সাইডের কোনো ট্রেড আসবে সেটাতে হাই কনভিকশন থাকবে, কারণ সেল সাইডের ট্রেড আসা মানে ডেলি ক্যান্ডেলের সাথে সেটাকে ম্যাচ করছি আমি। তার মানে আমি অবশ্যই সেটাকে আমি ক্যারি করতে পারি বা বড় টার্গেটের জন্য আমি ওয়েট করতে পারি। দেখুন যখনই সেল এসেছে বড় ফল করেছে, যখনই সেল এসেছে বড় ফল করেছে, এর মাঝখানে দেখুন বাই এসেছে। এইটা হচ্ছে মজার। এই জায়গাটাতে অনেকে ভুল করবেন যে স্যার এইখানে তো বাই এসেছে, আমি তো এইখানে বাই করলে ফেসে যেতাম, এইখানে বাই করলে আমি ফেসে যেতাম। প্রথম কথা, ডাউন ট্রেন্ডে যদি বাই আসে তাহলে সেটা স্ট্রিক্টলি ইন্ট্রাডে। কত পয়েন্টের জন্য? 100 পয়েন্ট, 150 পয়েন্টের জন্য। যদি কেউ এই ক্যান্ডেলে যদি আমি ক্লোজ দেখি, এই ক্যান্ডেলের ক্লোজে যদি কেউ বাই করে থাকেন 25,390, তাহলে পরের ক্যান্ডেলে হাই করেছে 25,434, 50 পয়েন্ট র্যালি করে লাস্ট ক্যান্ডেলে মার্কেট ডাউনে ক্লোজ হচ্ছে। কত টাকা ডাউনে ক্লোজ হচ্ছে? আমি যদি কিনে থাকি এইখানে 380-তে, মার্কেট ক্লোজ হচ্ছে 334 তার মানে 40 টাকা আমার লস হচ্ছে স্পটে। তার মানে অপশানসে আমার 15 টাকা 20 টাকা লস হতে পারে। তো এই লসটা আমাকে বুক করে এক্সিট করে যেতে হবে, তার কারণ ডেলিতে মার্কেট বুলিশ নেই, ডেলিতে মার্কেট বিয়ারিশ রয়েছে। সেকেন্ড, আবার আমার কাছে বাইক সিগন্যাল এলো পরের দিন গ্যাপ ডাউন হওয়ার পরে।
ইটস নট আ ভ্যালিড সিগন্যাল। আমি এর আগে তো বলেছিলাম, যদি ডাউন ট্রেন্ডে এরকম বাইং সিগন্যাল আছে, আমি একটু বড় করে দেখাচ্ছি, ডাউন ট্রেন্ডে যদি এরকম বড় সিগন্যাল আসে, বড় করে আসে, মানে আওয়ারলি ক্যান্ডেলে যদি দেখেন যে এরকম বাই সিগন্যাল এসেছে, তাহলে বুঝতে হবে যদি বাই সিগন্যাল আসছে মানে মার্কেট বটম নির্দেশ করছে, যে অ্যাগ্রেসিভ সেলিং আমি করব না। বাট বাই করতে গেলে দেখবো যেই ক্যান্ডেলটি বাই এসেছে সেই ক্যান্ডেলটির পরে একটি কন্টিনিউয়েশন বাইং আসতে হবে, মানে কন্টিনিউয়েশন ক্যান্ডেল হতে হবে। কন্টিনিউয়েশন ক্যান্ডেল মানে আপনি যদি দেখেন এই ক্যান্ডেলটি বাই আসার পরে এই ক্যান্ডেলটির হাই যা ছিল, এই হাইটি ব্রেক করে এই এই রেড ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হতে হবে। দেখুন তারপরে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে ঠিকই, বাট এই হাইটা ব্রেক করেনি। দ্যাট মিন ইটস আ আনকনফার্ম সিগন্যাল। তার মানে এখান থেকে মার্কেট ঘুরে তো যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তার কারণ আমরা একটা বাফার পয়েন্ট দিচ্ছি, সেই বাফার পয়েন্ট থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে মার্কেটে। ওকে, এবং মার্কেট যদি আপনি দেখেন কিছুটা এসে সেই বাফার পয়েন্ট থেকে মার্কেট ঘুরে গেছে, কিন্তু যদি আমি কনফার্মেশনে নিতে চাই তাহলে কিন্তু আমি এটাকে ডাউন ট্রেন্ডে অ্যাভয়েড করব। ওকে, এগেন মার্কেট দেখুন নিচে যাচ্ছে, যখন মার্কেট নিচে যাচ্ছে এগেন এইখানে যে সিগন্যালটা এসেছে দেখুন, এই সিগন্যালটাতে কিন্তু পরপর দুটো কন্টিনিউশন ক্যান্ডেল আমরা পেয়েছি, দুটো গ্রিন ক্যান্ডেল পেয়েছি। এই যে পরপর দুটো গ্রিন ক্যান্ডেল পেয়েছি, দ্যাট মিনস কন্টিনিউশন ক্যান্ডেল। এইখানে কিন্তু আমি ডাউন ট্রেন্ডে থাকলেও আমি ইন্ট্রাডে বা পরের দিনের জন্য আমি একটা রিস্ক নিতে পারি। বাট যদি এইরকম আনকনফার্ম সিগন্যাল থাকে তাহলে কিন্তু আমি নেব না। ওকে, আদারওয়াইজ আমি এইখানে এন্ট্রি নিতে পারি, বা নিয়ে আমি দিনের শেষে অবধি দেখতে পারি, বা পরের দিন সকালবেলা আবার আমি এন্ট্রি নিয়ে দেখতে পারি ফর ইন্ট্রাডে। যদি কেউ এখানে এন্ট্রি নিত এবং ক্যারি করতেন তাহলে এত বড় র্যালি করেছে। এবার দেখুন, কিন্তু যখনই আমার মেন ট্রেন্ড ডাউন আছে, ডাউন ট্রেন্ডে যদি কোনো সিগন্যাল পাই তাহলে সেটা কিন্তু আমি মিস করব না। দেখুন ডাউন ট্রেন্ডে যখন এই আওয়ারলি আমাকে সেল দিচ্ছে, ডেইলি আমার কাছে সেল আছে অলরেডি, আমি আপনাদেরকে দেখালাম, আওয়ারলিও সেল দিচ্ছে, দ্যাট মিনস আমি মিস করব না, এটি নেব, তার কারণ আমার ট্রেন্ডের ফরে রয়েছে। দেখুন এখানে যখনই আপনি এন্ট্রি নিয়েছেন কোনো কথা ছাড়াই মার্কেট একটা বিশাল বড় ফল করেছে, বিশাল বড় ফল করেছে। দেখুন এই বিশাল বড় ফল করার পরে এই জায়গাটাতে অনেকে আবার ভুল করবেন। কি ভুল করবেন? যে স্যার এইখানে ফল করার পরে আমি আওয়ারলিতে আবার বাই দেখতে পাচ্ছি, তাহলে আমি তো এখানে স্যার এন্ট্রি নিলে আমি তো ফেসে যেতাম এই জায়গাটাতে। যখন এই ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে যখন আওয়ারলিতে বাই আসছে, নেক্সট গ্রিন ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল কন্টিনিউশন না হয়, তাহলে আমি যদি এন্ট্রি নিও তাহলে আমার এই গ্রিন ক্যান্ডেলের লোটাকে আমি ছোট্ট স্টপ লস ধরতে পারি। আদারওয়াইজ আমি এন্ট্রি নেবই না, কারণ এটা আনকনফার্মড সিগন্যাল। ওকে, যে তাহলে স্যার কী করব? তাহলে কি করতে পারি? তাহলে আমরা ওয়েট করতে পারি ফর বাউন্স ব্যাক। এইখান থেকে বাউন্স ব্যাক যখন দিয়েছে, আপনি যদি এখানে বাই করে থাকেন তাহলে মার্কেট রিকভার করে দিয়েছে। কারণ আমি বলেছিলাম যে যদি একবার বাই সিগন্যাল দেয়, যতক্ষণ না সেল সিগন্যাল দেবে মার্কেট চেষ্টা করবে অ্যাটলিস্ট আপনাকে দামে দামে এক্সিট করানোর। প্রত্যেকবারে তাই করেছে মার্কেট। আপনি যদি দেখুন এইখানে মার্কেট আপনাকে বাই দিয়েছিল, দেওয়ার পরে এই জায়গা অবধি গেছে, এইখানে আপনাকে লস দিয়েছে, কিন্তু এইখানে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে দেখুন এক্স্যাক্টলি তাকে কিছুটা দামের উপরে এক্সিট করিয়েছে। এবং যদি দেখুন এইখানে যদি কেউ বাই নিয়ে থাকেন, এটা তো প্রফিট দিয়েছে। এবং যদি এই কয়েকদিন আগে তিনি যদি এখানেও বাই নিতেন তাহলে দেখুন আজকে কিন্তু তাকে দামে দামে এক্সিট করিয়েছে। তাহলে এটা ফিউচার বাইং অথবা অপশন সেলিংসের ক্ষেত্রে সুবিধাজনক হতো। আদারওয়াইজ আমি কী করতে বলেছিলাম? বলেছিলাম যে আপনারা একটু চিটিং করুন। কীরকম চিটিং করব? কারণ ডেলিতে যদি আমি দেখি, ডেলিতে গতকালকের আমাকে বাই সিগন্যাল দিয়েছে, ডেলিতে বাই সিগন্যালটা কনফার্ম হবে, কিন্তু দিনের শেষে আমি বলেছিলাম তার জন্য 4 ঘন্টা ক্যান্ডেলে ভেঙে দিন। এই 4 ঘন্টা ক্যান্ডেলে ভেঙে দিয়ে যখনই দেখবেন 4 আওয়ার ক্যান্ডেল আপনাকে বাই সিগন্যাল দিতে শুরু করেছে, তখন আপনি এন্ট্রি নিয়ে নিন
বাই সিগন্যাল যদি 4 ঘন্টার ক্যান্ডেল দিয়ে দেয়, আমি বলেছিলাম 150 থেকে 200 পয়েন্টের একটা র্যালি করবে, সম্ভাবনা প্রবল থাকে। দেখুন এইখানে 4 ঘন্টার ক্যান্ডেলে বাই আসার পরে প্রায় 200 পয়েন্টের র্যালি করেছিল, এবং এইখানে 4 ঘন্টা ক্যান্ডেলে বাই আসার পরে প্রায় এগেন 200-300 পয়েন্টের একটা র্যালি করেছে। তাহলে আপনি যখন এই আওয়ারলি ক্যান্ডেলে বাই খুঁজে পাচ্ছিলেন না, এখানে এন্ট্রি নেবেন কি নেবেন না বুঝতে পারছিলেন না, আপনাকে কিন্তু 4 আওয়ার ক্যান্ডেল বাই দিয়ে দিয়েছে। তাহলে 4 আওয়ার ক্যান্ডেল বাই যখন দিয়ে দিয়েছিল, তখন আপনি গতকালকের আপনি এই ক্যান্ডেলে মানে 24,720 টাকা, এইখানে আপনি গতকালকের এন্ট্রি নিতে পারতেন, এবং যদি এন্ট্রি নিতেন 24,720-তে, তাহলে আজকের 24,900, মানে অলরেডি 250 পয়েন্টের র্যালি 4 আওয়ার ক্যান্ডেল কিন্তু করে দিয়েছে। ওকে, তাহলে এর থেকে আর অ্যাকিউরেট স্ট্র্যাটেজি কী হতে পারে আমার জানা নেই। ওকে, এবার আমি আরেকটা কথা বলছি, অনেকে এইখানেই ভুলটা করে। 15 মিনিটের প্রথম কথা আমি দেখতে না বলি, তবু অনেকে 15 মিনিটে দেখেন। 15 মিনিট যদি আপনি দেখেন, এই জায়গাটা একটু বোঝার আছে। 15 মিনিট যদি আপনি দেখেন, এগেন দেখুন 15 মিনিটে কতগুলো সেল সিগন্যাল এসেছে, ফ্রিকোয়েন্ট সেল, সেল 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 সেল। গতকালকে ডেলিতে বাই সিগন্যাল এসেছে, তার মানে মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করছে। দেখুন যদি আমি ডেলি দেখাই, ডেলিতে যদি আপনি দেখেন, গতকাল ডেলিতে বাই সিগন্যাল এসেছে। তাহলে গতকাল যদি ডেলিতে বাই সিগন্যাল এসে থাকে, তাহলে আমি বলেছিলাম যে প্রথমে বাইং যদি আসে, সেটা 15 মিনিটসেও যদি আসে, বাইংটাকে বেশি গুরুত্ব দেবো, সেলিংটাকে গুরুত্ব দেবো না। তার কারণ প্রথম কথা 15 মিনিটের সেলিং মানে মানে তার গুরুত্ব খুবই কম। আর সেকেন্ডলি হচ্ছে ডেলিতে আমাকে বাইং নির্দেশ করছে, মানে মেজর ট্রেন্ড এই মুহূর্তে আপসাইডে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমি 15 মিনিটে মাত্র 20 পয়েন্ট 30 পয়েন্টের জন্য কেন সেল করতে যাব? করবো না। রাদার আমি কি করতে পারি? রাদার আমি যদি 15 মিনিটে দেখিও, আমি সবসময় দেখব যদি 15 মিনিটের ক্যান্ডেল এই গ্রিন স্পটে আসে, এসে এখান থেকে বাই জেনারেট করছে, আগামীকালও হতে পারে, এখানে এলো, এখানে এসে বাই জেনারেট করছে, তাহলে সেটা আমার কাছে বাইং অপরচুনিটি হতে পারে। আর এই শেলগুলোকে আমি দেখবই না ফার্স্ট। এবার আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে স্যার আমি শেলগুলোকে দেখতে চাইছি, যেহেতু শেলগুলো দেখাচ্ছে। নিশ্চয়ই দেখুন, যদি দেখতে চান তাহলে একটা খেয়াল করবেন, যখন এরকম আপসাইড থাকবে তখন যে শেলগুলো আসবে, তারপরে কন্টিনিউশন ক্যান্ডেল আসবে না, সম্ভাবনা খুবই কম। দেখুন এইখানে একটা সেল দিয়েছে, তারপরে ক্যান্ডেলটা গ্রিন, মানে এটা ফলস সিগন্যাল। তারপর এখানে দেখুন একটা সেল দিয়েছে, তারপরে ক্যান্ডেলটা গ্রিন, তার মানে এটা ফলস সিগন্যাল। তারপরে দেখুন এখানে সেল সিগন্যাল দিয়েছে, তারপরে ক্যান্ডেলটা গ্রিন, তারপরে একটা ফলস সিগন্যাল। তারপরে আজকেরও দেখুন এখানে একটা সেল সিগন্যাল দিয়েছে, তারপরে ক্যান্ডেলটা গ্রিন, এটাও ফলস সিগন্যাল। তার মানে এগুলোকে আমি কনসিডারই করবো না। এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, এর কন্টিনিউশন আপ ট্রেন্ডে যখন মার্কেট থাকবে, তখন এই ধরনের ফরমেশন আপনাকে দেখাবে, বটম নির্দেশ করবে, টপ নির্দেশ করবে 15 মিনিটে বা আওয়ারলিতে। কিন্তু যদি কন্টিনিউশন না হয়, তাহলে নিচে আসার সম্ভাবনা কমে যায়। এটাকে আপনারা মাথায় রাখলে তাহলে রেকটিফিকেশন হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ডলি ধরুন কেউ 4 ঘন্টার ক্যান্ডেলে, যে স্যার তর্কের খাতিরে স্যার আমি ধরে নিলাম যে 4 আওয়ার ক্যান্ডেলে কালকে আমি স্যার বাইতে ঢুকে গেছি, কিন্তু কোনো কারণে মার্কেট আবার নিচে আসতে শুরু করলো, তাহলে আমার স্টপ লসেস কোথায় হবে? 4 ঘন্টার ক্যান্ডেলে যদি আপনি এন্ট্রি নেন, তাহলে স্টপ লসেস হবে এই ক্যান্ডেলের লো, আপনি স্টপ লসেস করে আপনি এন্ট্রি নিন। ওকে, তাহলে আপনি আপনার রিস্কটা বুঝতে পারবেন। কেন, আপনি যদি 4 ঘন্টা ক্যান্ডেলের পরে বাফার এরিয়াটাকে যদি আপনি এসএল করেন, তাহলে আপনাকে অপশান সেলিংয়ে যেতে হবে। অপশান সেলিংটা বাফার এরিয়ায় যদি আপনি এসএল করেন, তাহলে আপনার অসুবিধে হবে না। কিন্তু যদি 4 আওয়ার ক্যান্ডেলের লোটাকে আপনি এসএল করে আপনি কল বাই করেন, তাহলে আপনার কাছেও মোটামুটি রিস্ক রিওয়ার্ডটা ঠিক থাকবে এবং আপনি রাইট করতে পারবেন। আর সবথেকে বড় কথা, হিস্ট্রি বলছে যে এই ধরনের ক্যান্ডেল তৈরি হওয়ার পরে 80%, 85%-এর বেশি সময় মার্কেট 200 পয়েন্ট, 150 পয়েন্ট, 250 পয়েন্ট র্যালি করেছে। আপনারা একটু অতীতের ইতিহাস ঘাঁটলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আমাকে বলতে হবে না। যখন আমি এখানে 4 ঘন্টা রয়েছে দেখুন, আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে থাকার পরে এত বড় 200 পয়েন্টের র্যালি, এখানে থাকার পরে 200 পয়েন্টের র্যালি। আমি দেখে নিচ্ছি একটু, যদি অতীতে কিছু থেকে থাকে। দেখুন এখানে সেল পড়ার পরে, এখানে সেল পড়ার পরে প্রায় 400-500 পয়েন্টের র্যালি। দেখুন এইখানে বাই পড়ার পরে বিশাল বড় র্যালি। আবার এইখানে সেল পড়ার পরে
কিছুটা র্যালি করেছে, করে এটা ফলস দিয়েছে। এবার এই দেখতে হবে এই সময়টাতে ডেলিতে কী সিগন্যাল ছিল সেটা দেখতে হবে। ওকে, আমরা যদি দেখি, দেখুন এইখানে বাই পড়ার পরে বিশাল বড় র্যালি করেছে, এইখানে সেল পড়ার পরে বিশাল বড় র্যালি করেছে। তো হিস্ট্রি বলছে যদি ট্রেন্ডের সাথে আমরা থাকি বা এই 4 আওয়ার ক্যান্ডেল যদি আমাদেরকে বাই সিগন্যাল দেয়, তাহলে 200-250 পয়েন্টের আমরা যে র্যালিটার কথা বলছি সেটা মোস্ট অফ দি টাইম 70%, 80%, 85% টাইম আমরা পেতে পারি। ওকে, তাহলে আমরা এইটুকু রিস্ক নিয়ে যদি আমরা কাজ করি তো অসুবিধে জায়গা নেই। ওকে, এইবার আমি একটু লাইফ মার্কেটে আপনাদেরকে দেখাই। ধরুন সিলভারে আমি যাচ্ছি, অনেকের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, আমি যেটুকু বুঝলাম যে এন্ট্রি কীভাবে নেব আমি বুঝতে পারছি না স্যার, আমি দেখানোর চেষ্টা করছি। আর একটা কথা, আপনারা নিজেদেরকে একটু স্টাডি করতে হবে, সেটা না করলে কিন্তু হবে না, প্রথম কথা। ওকে, দেখুন এখানে সিলভার এই মুহূর্তে লাইভ মার্কেট চলছে, দেখুন সিলভার এই মুহূর্তে লাইভ মার্কেট চলছে। সিলভারে আমি একটু ডেলিটা দেখে নিই। সিলভার যদি আমি ডেলিটা দেখে নিই, দেখুন সিলভার ডেলিতে এই মুহূর্তে আমাদের সেল নির্দেশ করেছে, করার পরে প্রায় 1-1.5 পয়েন্ট নিচে এসেছে। দেখুন সিলভার এইখানে সেল নির্দেশ করেছিল, কিন্তু তারপরে কোনো কন্টিনিউশন ক্যান্ডেল নেই ডেলিতে, তার মানে এটা ইনভ্যালিড সিগন্যাল, এটা সবসময় যেন মাথায় রাখতে হবে। ওকে, দেখুন তাহলে সিলভার যখন ডেলিতে আমাদের সেল নির্দেশ করছে, তার মানে যদি আমরা আওয়ারলিতে সিলভারে কাজ করার চেষ্টা করি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যখনই আওয়ারলিতে আমরা সেল সিগন্যাল পাবো সেটা অনেক ভালো কাজ করবে। যদি আওয়ারলিতে আমরা বাই কাজ নিই তাহলে কিছুটা টার্গেট নিয়ে আমাকে এক্সিট করতে হবে, ক্যারি করা যাবে না। আমি যদি এবার আওয়ারলিতে যাই, দেখুন যদি আওয়ারলিতে যাই, দেখুন সিলভার এই মুহূর্তে লাইভ মার্কেট চলছে, আপনারা দেখুন যখনই আমরা সিলভারকে আওয়ারলিতে দেখুন পেয়েছি, মূল ট্রেন্ড ডাউন, ডেলি ক্যান্ডেলের ডাউন, যখনই ডাউনে এসেছে দেখুন বড় বড় ফল করেছে, কিন্তু বাই এলে খুব সামান্য গিয়ে আবার সেল দেখাচ্ছে, তার কারণ মেন ট্রেন্ড ডাউন। তাহলে আমরা কি করব, এই বাইগুলোকে অ্যাভয়েড করলে বেটার হয় ডাউন ট্রেন্ডে, বরং সেল যখন দেখাবে আমি তখন অ্যাগ্রেসিভ হতে পারি। দেখুন এইখানে যদি আমি সেল করতাম বা এইখানে আমি যদি সেল করতাম, দেখুন এই মুহূর্তে আমার কাছে প্রায় এই জায়গাটা যদি আমি দেখি 1,13,680, আর এইখানে দেখুন 1,12,300, 1,500 পয়েন্টের অলরেডি ফল করে গেছে এবং এই মুহূর্তে আবার বাই দেখাচ্ছে। তাহলে এই বাইতে যদি কেউ এন্ট্রি নেয় যে স্যার আমি এন্ট্রি দিয়ে কিছুটা পয়েন্ট নিয়ে এক্সিট করে যাবো ভেবেছি, সেই জন্য আমি এন্ট্রি নিতে চাইছি, তাহলে কি করতে পারেন, আপনি যদি এইখানে এন্ট্রি নেন তাহলে এই ক্যান্ডেলের যে সাপোর্ট এরিয়া আপনাকে দেখাচ্ছে 1,12,153, এটি হবে আপনার এসএল। এটিকে আপনি এসএল করে যদি আপনি এন্ট্রি নেন তাহলে কি করতে পারেন, তাহলে আপনি এই রেজিস্ট্যান্স অবধি ম্যাক্সিমাম দেখতে পারেন, অথবা এই রেজিস্ট্যান্স থেকে 50-60% এইসব এরিয়াতে আপনি টার্গেট নিয়ে এক্সিট করে যান, তার কারণ মূল ট্রেন্ড ডাউনে রয়েছে। আমি আশা করি এই জায়গাটা এবার বোঝাতে পারছি যারা এন্ট্রি নিয়ে প্রবলেমস হচ্ছিল। এই মুহূর্তে দেখুন আমি যদি 15 মিনিটে ট্রেড নিতে না বলছি আমি, কিন্তু যদি 15 মিনিটে ট্রেড করতে চাই, আমি সাপোজ আমি 15 মিনিটে সিলভার ট্রেড করতে চাইছি, তাহলে কি করব, দেখুন সিলভার এই মুহূর্তে 15 মিনিটে এই ক্যান্ডেলে বাই পড়েছে, আমি যদি এন্ট্রি নিই তাহলে কি করব, এই ক্যান্ডেলে যদি বাই নিই তাহলে এই 1,11,894 এটা আমার এসএল হতে পারে। অনেক বড় যদি এসএল হয়ে যায় তাহলে আমি কী করতে পারি, এই যেই ক্যান্ডেলে বাই পড়েছে সেই ক্যান্ডেলের লোটাকে আমি এসএল ধরে বাই করব, এবং টার্গেট কতটা হবে, টার্গেট যেহেতু 15 মিনিট খুব বেশি বড় র্যালি করবে না, আমি এটার 50-60% ধরে নিয়ে এইখানে আমি যদি যাই এক্সিট করে দেবো, তার কারণ মূল ট্রেন্ড ডাউন। দেখুন যখনই ডাউনে এসেছে বড় বড় ফল করেছে, কিন্তু যখনই বাই এসেছে দেখুন অল্প গিয়ে আবার ফল, আবার বাই এসে কিছুটা যাচ্ছে, তো আবার কিছুটা গিয়ে আবার নিচে আসবে, তারপর মূল ট্রেন্ড ডেলিতে ডাউন রয়েছে। আমি আশা করছি বোঝাতে পারছি। তাহলে আমরা নিফটির জন্য কীভাবে ট্রেড করতে পারি, কী প্ল্যান করতে পারি, তাহলে নিফটি যদি আমরা দেখি, নিফটি আমি এবার যাওয়ার চেষ্টা করছি, নিফটি যদি আমি দেখি ডেলিতে, তাহলে নিফটি ডেলিতে আমাদেরকে এসওডিটি সুইং মাস্টার বলছে মার্কেট ওপরে যাবে, এবং অনেকগুলো আপনাকে হিস্ট্রি ঘেটে দেখিয়েছি। তাহলে কালকে থেকে যদি আমরা দেখি মার্কেট এগেইন এরকম নিচে আসছে, তাহলে আবার আপসাইড যাওয়ার চেষ্টা করবে এবং আমাদের কাছে বাইং অপরচুনিটি হতে পারে। কত দূর যেতে পারে, খুব বেশি যদি নাও যায়, আমি বলেছিলাম 300-400 পয়েন্ট, মানে অ্যাটলিস্ট 25,200 এইসব অবধি যেতে পারে। কালকে কি যেতে পারে না, এরকম ব্যাপারটা নয়। ওকে, এবার যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে তাহলে তার এসএল কী হতে পারে ডেলিতে, দেখুন যদি আবার নিচে আসে তাহলে আবার এরকম নিচে এসে বাইং তৈরি করে কিন্তু আবার যেতে পারে।
তার কারণ আপনি দেখেন, কিন্তু যতক্ষণ না ওপরে সেল তৈরি হবে না হবে, খুব বড় ফল করবে না। আপনি যদি প্রত্যেকটা ঘটনা দেখেন তাহলে ডেলিতে বুঝতে পারবেন। দেখুন এইখানে দেখুন, মার্কেট এই বড় র্যালিটা করার পরে, দেখুন এইখানে একটা সেল দেখিয়েছে, কিছুটা হলেও ফল করে আবার কিছুটা উপরে গেছে, কি আবার সে নিচে এসেছে, কিন্তু একবার বাই দেওয়ার পরে ও 1000 পয়েন্ট র্যালি করেছে, 1000 পয়েন্ট র্যালি করেছে। তো সেম সিনারিও হতে পারে যদি আমরা দেখি যে কালকে খুব কিছুটা উপরে গেল না, বা 2-3 দিন খুব একটা উপরে গেল না, আবার নিচে আসতে শুরু করেছে, দেন আমাদেরকে মাথায় রাখতে হবে যে নিচে আবার ও বাই তৈরি করবে, করে অ্যাটলিস্ট এখানে একটা সেল জেনারেট করবে, করে তারপরে যদি পরে ফল করবে। স্ট্রাকচার ভেঙে গেছে, উমুক হয়ে গেছে, তুমুক হয়ে গেছে, আপনারা যেগুলো প্রত্যেক দিন শুনে থাকেন ইউটিউবে, ঠিক আছে, সেসব কিছু হতে পারে। বললাম সেটুকু যদি আপনারা মেনটেন করেন তাহলে কাজে লাগতে পারে। এটুকুই আমার বলার। তাহলে কালকে আমরা ট্রেড করতে গেলে আমরা যদি আওয়ারলিতে দেখি সাপোর্ট এরিয়াতে মার্কেট এসেছে, তাহলে সাপোর্ট এরিয়ার কাছে অলরেডি মার্কেট ঘুরে বেড়াচ্ছে, এইসব এরিয়াতে যদি কালকে আমরা দেখি মার্কেট ঘুরে বেড়াচ্ছে, চান্সেস আর ভেরি হাই এখান থেকে মার্কেট র্যালি করবে। আমি এই মুহূর্তে নেগেটিভ ট্রেড করতে চাইছি না, ইন্টারেস্টেড নই। আদারওয়াইজ আপনি আপনার মতো করে করতে পারেন। আমি অ্যাজ পার এসওডি সুইং মাস্টার বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং মতামত জানাবেন। আর যদি আপনারা এসওডি সুইং মাস্টার বা স্কুল অফ ডে ট্রেডার্সের যে আমরা প্রোপ্রাইটারি স্ট্র্যাটেজি যেটা আপনাদেরকে বলছি এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম, এটি যদি আপনারা কেউ সাবস্ক্রাইব করতে চান তাহলে কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সবসময় দেখা হচ্ছে পরে। আমি আশা করছি কালকে মার্কেট পজিটিভ এক্সপায়ারি দেবে। দেখা যাক, ঈশ্বরই একমাত্র জানেন, কারণ মার্কেটই সুপ্রিম। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।